প্রাণের মেলা প্রায় শেষের দিকে, তাই ছুটির দিনে নির্ধারিত শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের পাশাপাশি শুক্রবার সকালে মেলা প্রাঙ্গণ ছিল বিভিন্ন বয়সী পাঠকের পদচারণায় মুখরিত। এবারের মেলায় প্রথমবারের মতো রাখা হয়েছে শিশুদের জন্য খেলার বাড়তি জায়গা, তাই বই কেনার সঙ্গে সঙ্গে খেলতে পেরে ও পছন্দের কার্টুন চরিত্রগুলো চোখের সামনে দেখে আরও বেশি আনন্দিত শিশুরা। পছন্দের বিভিন্ন ধরনের বই কিনতে পেরে আনন্দ যেন বাঁধ মানছে না এসব ক্ষুদে পাঠকের। আমি 1-2 দেখেছি আর সরাসরি দেখেছি, এবিসিডি দেখেছি আর হালমের গল্পের বই, তারপরে সিসিমপুরের গল্পের বই। আমার কালারিং বুক পছন্দ, আমার গল্পের বই পছন্দ, পড়ার বই পছন্দ। এসে আমার খুব ভালো লাগছে আর আমার কমিক বুক পছন্দ। সিসিমপুর কমিক বই, রূপকথার বই, ম্যাজিক, ড্রয়িং, ছড়া, গল্প, গোপাল ভাঁড়, ভূতের বই সহ সব ধরনের বইয়ের চাহিদা রয়েছে শিশুদের মাঝে। আজকের শিশু প্রহর হয়তো আমাদের বেশ সারা এবং খুব ভালো বিক্রি হচ্ছে। টুনটুনি, তারপরে বাঘের ছবি, এসব বই দেখে ওরা অনেক আগ্রহী হচ্ছে নিতে। শিশু প্রহরের মতো আয়োজনের কারণে ভিড়ভাট্টা না থাকায় ঘুরে ঘুরে সন্তানদের পছন্দের বই কিনে দিতে পেরে খুশি অভিভাবকরাও। শিশু প্রহরের জন্য বাচ্চাদের যে সময়টা পারফেক্ট সময়। আসলে বাচ্চাদের প্রথম সকালটা এসে এখানে আনন্দ পায়, একটু ভিড় কম থাকে, বিকালের দিকে রাশটা বেশি থাকে। সিম্পলের প্রোগ্রামটা যাতে একটু দেখতে পারে, টুকটুকিকে, হালুমকি, এসব জন্য নিয়ে আসছে আর কি। ছুটির দিন শিশু প্রহরের পর থেকেই বইমেলায় ছিল তরুণ তরুণী সহ সব বয়সী মানুষের ভিড়। মেলার প্রায় প্রতিটি স্টলেই ছিল বইপ্রেমীদের ভিড়, আর তরুণ লেখকরা আশাবাদী তাদের বই নিয়ে। আমার মধ্যে এক ধরনের অনুপ্রেরণা তৈরি করেছিল যে হ্যাঁ, আমি আসলে পাঠকদের জন্য আরো বড় কলেবরের, আরো জীবন ঘনিষ্ঠ, আরো ভাবনাটাকে যাতে আরো বেশি কানেক্ট করা যায় এরকম একটা বই লিখতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকে আমি অন্দরমহলটা লিখি। সুশীল যারা পাঠক তারা যেন পড়ে, জিনিস বইটা পড়ে। ইয়াসমিন সুমি, দেশ টিভি, ঢাকা।